আমেরিকার বুনিয়াদ কাঁপিয়ে তেহরান থেকে এলো এক অত্যন্ত বিস্ফোরক হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্য এখন পুড়ছে যুদ্ধের আগুনে, আর ঠিক সেই উত্তপ্ত মুহূর্তেই ইরানের সামরিক বাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ওয়াশিংটন যদি কোনো রকম দুঃসাহস দেখে ইরানের পবিত্র মাটিতে পা রাখার বিন্দুমাত্র চেষ্টা করে, তবে সেই পা স্রেফ কেটে ফেলে দেওয়া হবে। এমনই এক চরম ও কঠোরতম হুমকি দিয়েছেন এই শীর্ষ ইরানি সেনা কমান্ডার। বিশ্ব রাজনীতিতে এখন একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, আর তা হলো তেহরানের এই অনমনীয় ও বেপরোয়া মনোভাব। এদিকে কূটনৈতিক মহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এক অন্যরকম সুর, যেখানে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমেরিকার সঙ্গে এই মুহূর্তে কোনো সরাসরি আলোচনার টেবিলে বসার প্রশ্নই ওঠে না। যত বার্তা বা কথা চালাচালি হচ্ছে, তার সবই হচ্ছে পর্দার আড়ালে কোনো তৃতীয় পক্ষের বা মধ্যস্থতাকারীদের হাত ধরে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সংবাদ মাধ্যমকে সাফ জানিয়েছেন যে ওয়াশিংটন অতীতে দ্বিপাক্ষিক চুক্তির যে চরম লঙ্ঘন করেছে, তার পূর্ণ ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আলোচনার কোনো রাস্তাই খোলা নেই। ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালীর নতুন রুট ও ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে অবশ্য কিছুটা অগ্রগতি হয়েছে এবং একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে দুই পক্ষই। কিন্তু কৌশলগত এই গুরুত্বপূর্ণ জলপথটি কবে নাগাদ আবার পুরোপুরি উন্মুক্ত করা হবে, তা পুরোপুরি নির্ভর করছে আমেরিকার পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ওপর। 5 মাস ধরে চলা এই ভয়াবহ সংঘাতে তেল রপ্তানি ও বাণিজ্যিক জাহাজের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যা বিশ্ব অর্থনীতিকে এখন খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। তবে ওয়াশিংটনের পক্ষ থেকেও নাকি ইতিবাচক ইঙ্গিত মিলেছে যে ওমানের মধ্যস্থতায় চলা এই আলোচনা সফল হলে খুব শীঘ্রই হরমুজ প্রণালী থেকে বাণিজ্যিক প্রতিবন্ধকতা তুলে নেওয়া হবে। মার্কিন সূত্রের খবর বলছে, ওমানের সঙ্গে ইরানের এই সমঝোতা চূড়ান্ত হওয়ার পথে এবং শিগগিরই বড় কোনো চুক্তি ঘোষণা হতে পারে। যুদ্ধের দামামার মাঝেও হরমুজ প্রণালীর কাছাকাছি ওমানের মোসান্দাম উপকূলে একটি তেল ট্যাঙ্কারে সম্প্রতি আগুন লাগার খবর পরিস্থিতিকে আরও বেশি রহস্যময় ও রোমাঞ্চকর করে তুলেছে। একের পর এক হামলার দাবি এবং পাল্টা হুমকির জেরে উপসাগরীয় অঞ্চলের এই ভূরাজনীতি এখন এক ভয়ঙ্কর বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে রয়েছে।